বিপস্সী বুদ্ধের সময় বন্ধুমতী নগরে সেই বেদেহ অর্থাৎ কৈশ্যপ বানতে ওনার বিপস্সী বুদ্ধর সময় সে বেদেহ নগরের মধ্যে উনি এক কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন। কুলীন বলে বুঝেন তো, একেবারে নিতান্ত গরিব। সে বিপস্সী বুদ্ধ সে সময় সপ্তাহে একবার মাত্র ধর্মদান দিতেন, দেশনা করতেন। সপ্তাহে একবার, সে সকালে বিকেলে রাত্রে। সেটা যখন নগরের মধ্যে প্রচার করা হলো, সে বেদহ কুটুম্বিক কৈশ্যপ বিপস্সী বুদ্ধের সময় কুলীন পরিবারের সে ব্রাহ্মণগুলো জন্মগ্রহণ করে এতটাই অবস্থার বেগতিক হয়েছিল, সেটা বলা অপেক্ষা রাখে না। বর্তমান সময়ে সেরকম পরিবার আমাদের নাই বললেও চলে। সেটা হলো সে কুলীন ব্রাহ্মণের ছিল এক বস্ত্র। আপনারা অনেকের কাছ থেকে শুনেছেন এক বস্ত্র ব্রাহ্মণের কাহিনী। এই এক বস্ত্র ব্রাহ্মণের জীবনধারা শুরু হয়েছে এখান থেকে। আমরা জাতকের বিভিন্ন উপাখ্যানের বিভিন্ন কথার মধ্যে এক বস্ত্র ব্রাহ্মণের কথা আমরা বলে থাকি, সেটা দানের ব্যাখ্যায়, কিন্তু উৎপত্তিটা হয়েছে সে মহাকশ্যপের জীবনধারা থেকে। দেখুন তো, সে এক বস্ত্র ব্রাহ্মণ, ওনার একটা মাত্র উত্তরীয় অর্থাৎ দুটি ছিল। ব্রাহ্মণ যদি কোথাও যায় তাহলে ওই বস্ত্রখানা পরিধান করে গৃহ থেকে বের হয়, আবার ব্রাহ্মণ ফিরে আসলে ব্রাহ্মণই সে কাপড়খানা পরে ওনার কার্য সম্পাদন করতে যায়। এর মধ্যে বিপস্সী বুদ্ধ সপ্তাহে একদিন মাত্র দেশনা করার যখন প্রবণতা প্রকাশ করলেন, তখন ব্রাহ্মণ বললেন, হে ব্রাহ্মণী, দিনের বেলায় তুমি বুদ্ধের সাক্ষাৎ করিয়েছো, দিনের বেলায় বুদ্ধকে দর্শন করিয়েছো, দিনের বেলায় বুদ্ধের দেশনা তুমি শ্রবণ করিয়েছো, রাত্রে আমি যাব। যেমন কথা তেমন কাজ। ব্রাহ্মণী সেই উত্তরীয় সেই দুটি কানা পরিধান করে বুদ্ধের সকাশে গেলেন। সারাদিন বুদ্ধকে দেখলেন, সারাদিন বুদ্ধের ধর্মদেশনা শুনলেন এবং প্রার্থনা করলেন, হে ভগবান বিপস্সী বুদ্ধ, হে ভগবান বুদ্ধ, আমার জীবন প্রবাহ এই অবস্থা কেন? আমরা ব্রাহ্মণী একটি মাত্র কাপড় পরিধান করে জীবন প্রবাহ হচ্ছে। আমি বের হলে আমার ব্রাহ্মণ গৃহে বন্দী হয়, আমার ব্রাহ্মণ বের হলে আমি গৃহবন্দী হই। দুইজন একসাথে আমাদের কখনো বের হওয়া সম্ভব হয় না, ধর্মকর্ম বুদ্ধের সাক্ষাৎ লাভ করা সম্ভব হয় না। কে প্রার্থনা করলো? ব্রাহ্মণী। সেটা সারাদিন বুদ্ধের কাছে সে দেশনা শুনতে শুনতে বুদ্ধের কাছে সে প্রার্থনাটি করলেন। বুদ্ধ কিন্তু নিরুত্তর, কোনো উত্তর দেন নাই। ওনার মনের কথা পরচিত্ত বিজনের জ্ঞানের মাধ্যমে বুদ্ধ বুঝতে পারেন, কিন্তু উত্তর দেন নাই। ব্রাহ্মণী সন্ধ্যার পর গৃহে ফিরে গেলেন। গৃহে ফিরে গিয়ে ওই বস্ত্রখানা ব্রাহ্মণকে দিয়ে বললেন, হে ব্রাহ্মণ, আপনি এখন বিপস্সী বুদ্ধের ধর্মদেশনা শোনার জন্য গমন করুন, আমি গৃহবাস থাকব। ব্রাহ্মণ গেলেন। দেশনা, বিপস্সী বুদ্ধের দেশনা, দান এবং দান পারামিতা। দান কি? দানের পারামিতা কি? সে দান এবং দানের পারামিতার পরিপ্রেক্ষিতে সে সময় সেকালে মানুষের চিত্ত প্রবাহের মধ্যে কি উৎপত্তি হয়েছিল, এবং আমরা বর্তমান সময়ে ভিক্ষু সংঘ বলেন, আপনারা যারা বিজ্ঞ মানুষজন আছেন, যারা ধর্ম দেশনা করতে পারেন, ধর্ম বিষয়ে অবহিত আছেন, আপনারা যে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন, বই পাঠ করেন। এখানে আমাকে 3টি বই দান করেছেন শিক্ষক দীপঙ্কর বড়ুয়া। এখানে কিন্তু অনেক বিষয়ে উপস্থাপন আছে, যদিও আমি বইগুলো এখনো পড়িনি। বইয়ের কাভার লেখা এগুলো দেখে আমি বুঝতে পারছি এখানে এমন কিছু বিষয় উপস্থাপিত আছে যেগুলো বুদ্ধের দর্শন
বা বৌদ্ধের ধর্ম সেখানে বিরাজমান। তার মধ্যে দুঃখ মুক্তির পথ এই কথাটি যে বইটি লেখা আছে, এখানে চতুর্ভাবে দেখা 424 আয়তন, এই চক্রটা, এইটার ধারায় আমাদের এটাকে উৎপাদন করতে পারলে আমাদের বিমুক্তি, আর উৎপাদন করতে না পারলে দুঃখে নিমজ্জিত। তখন এই ব্রাহ্মণ যখন দেশনায় গেলেন, বুদ্ধ দান এবং দানপারামিতা, দান কি, দানের পারামিতা কি, সে পারামিতা অর্জন করতে হলে কি করতে হয়, সে পারামিতা পূর্ণতা সাধন করলে মানব জীবনের কতগুলো প্রভাব বিস্তার করে, কিভাবে মানুষ সে প্রভাব বিস্তারের মধ্যে জীবনধারা প্রবাহ করে তাদের জীবনকে উৎকর্ষ সাধন করতে সক্ষম হয়, সে বিষয়ে বিপুষ্টি বুদ্ধ দেশনা করছিলেন। সে ব্রাহ্মণ, এক বস্ত্র ব্রাহ্মণ, ষাটক ব্রাহ্মণ দেশনা শুনতে 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 এত যে বিমোহিত হলেন, দেশনার প্রতি এত যে বিমোহিত হলেন, বুদ্ধের প্রতি এত যে বিমোহিত হলেন, দান করার জন্য এত যে বিমোহিত হলেন, সে ব্রাহ্মণ নিজেই ভুলে গেলেন আমার মতো একটি বস্ত্র রয়েছে, আমার মতো একটি বস্ত্র রয়েছে, যদি আমি বস্ত্রখানা দান করি তাহলে আমাকে উলঙ্গ থাকতে হবে। ব্রাহ্মণ সে চিন্তা করলেন না, সাথে সাথে সে ব্রাহ্মণ তার বস্ত্রখানা খুলে 4 বার ছেড়ে, 4 বার, 1 বার 2 বার 3 বার 4 বার ঝেড়ে 4 বাস করে, কয় বাস, 4 বাস, এখানে কথা আছে 4 বার ঝেড়েছেন, 4 বাস করেছেন, হ্যাঁ 2 ভাবে দিয়েছেন, কয়বার হলো, 10 বার, হ্যাঁ 4 4 8 2 10, 10 সংযোজন চিহ্ন করেছেন, তখন 4 বার জেরেছেন, 4 বাস করেছেন, 2 ভাবে দিয়েছেন, 2 বার দেন নাই, 2 ভাবে, 2 হাতে মানে 2 হাতে দেওয়া মানে 2 ভাবে দিয়েছেন, এটাই উপলক্ষ করা হয়েছে এখানে শাস্ত্রের মধ্যে। তাহলে কতবার হলো, 10 বার। এইভাবে দেওয়ার পরিপ্রেক্ষিতে তার চিত্ত এবং মননশীলতার মধ্যে যে ক্ষোভ ছিল, যে পটিজ্ঞ ছিল, রাগ, যেটা তৃষ্ণা ছিল, সাথে সাথে সেটা তিরোহিত হলো। এটা তিরোহিত হওয়ার পর প্রথম সেই 1 ব্রাহ্মণের নিম্নে যাওয়ার, অর্থাৎ 4 অপায়ে যাওয়া, নিচের দিকে নামার 10 সংযোজনের 5 সংযোজন নিবন্ধ বা বন্ধ হলো, আর 5টি সংযোজন উপরে যাওয়ার রাস্তা প্রশস্ত হলো। 2টি উপায় এখানে সৃষ্টি হয়েছে, প্রথম হলো তার দানা পারামিতা, দ্বিতীয়ত হলো তার পারমাত্মিক পুণ্য পারমিতা পরিভুক্ত। আমি এখানে নোট করে এনেছি এমনভাবে আপনারা পড়লে খুঁজে পাবেন না, এত সংক্ষেপ, আর এগুলোকে আমি এমনভাবে উপস্থাপন করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করেছি যেটা আপনাদের উপস্থাপন পরিপ্রেক্ষিতে আপনারা যথাযথভাবে পরিলক্ষিত করতে পারেন। চেষ্টা করব আমার জ্ঞান ধ্যানের মাধ্যমে, আমি চেষ্টা করব সম্পূর্ণই উপস্থাপন করার। সদ্দামের পূজারী 1 ব্রাহ্মণ যখন 4 ঝাড়া, 4 ভাস, 2 ভাবে প্রদান, 10 সংযোজনের ন্যায় বুদ্ধকে সে দানহত্য হাতে যখন প্রসারিত করলেন, দান করলেন, প্রথম রোমাঞ্চিত হয়েছিল 1 ব্রাহ্মণ, পরে রোমাঞ্চিত হয়েছিল বন্ধুমতী নগরের রাজা। বিপুষ্টি বুদ্ধের সময় বন্ধুমতী নগরেই বিপুষ্টি বুদ্ধ উৎপন্ন হয়েছেন। সে বন্ধুমতী রাজা দ্বিতীয়বার, প্রথমবার নিজে ব্রাহ্মণ, দ্বিতীয় সে বন্ধুমতী রাজা। উনি আচ্ছাদিত হলেন, এটা কি ব্যাপার, নিজেই জানে না, নিজে উলঙ্গ হয়েছেন, সে বস্ত্রখানা বুদ্ধকে দান করছেন, এত মহিমা, দানের এত মহিমা, আরে বাবা। তখন রাজা দেড় করে নাই, সে 1 ব্রাহ্মণকে তো দান পারামিতে বুক করবে, আমারও সে পুণ্য পারামিতে চাই। তখন রাজা, বন্ধুমতী রাজা, সে 1 ব্রাহ্মণকে 32খানা
উত্তরীয় বা দুতি সে দান করেছিল। বন্ধুমতী রাজা 32খানা কাপড় যখন 1 শতক ব্রাহ্মণকে দান করা হলো, 1 শতক ব্রাহ্মণ 2খানা কাপড় রেখে 30খানা কাপড় বুদ্ধকে দান করেছিল। ব্রাহ্মণ কিন্তু কাপড় 32খানা কাপড় নিয়ে বাড়িতে আসা নাই। ব্রাহ্মণ চিন্তা করলেন, যখন রাজার হাত থেকে 32খানা কাপড় গ্রহণ করছেন, তখন ওনার সেন্স আসলো, ওনার মনে আসলো, আমার তো একটি বস্ত্র ছিল, আমি বুদ্ধকে দান করেছি, আমি উলঙ্গ আছি, তাতে কি হয়েছে? কিন্তু আমার পত্নী ব্রাহ্মণী আমার গৃহবাসে রয়েছেন, উনি তো মহিলা। তখন ওনার মনে হলো, এতক্ষণ ওনার কিছু মনে নেই, তাই 2খানা কাপড় নিজের জন্য রেখে বাকি 30খানা কাপড় বিপস্সী বুদ্ধকে দান করেছেন। দেখুন দানা পারমেতে কিভাবে বাড়ে, আপনারাই চিন্তা করবেন। ক্ষুদ্র দানব, বৃহৎ দানব, আপনি অনেক অট্টালিকা দান করছেন, অনেক সঙ্গ দান করেছেন, অনেক কঠিন শিবর দান করেছেন, অনেক কল্পতরু দান করেছেন, অনেক বুদ্ধ প্রতিবিম্ব দান করেছেন, বিহার প্রতিষ্ঠা লগ্নে আপনার খারি 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 টাকা আপনি দান করেছেন, করেন নাই? করেন নাই উপাসক? সকলে করেছেন। কেমন বলেন মামা? বিহার দানে, কঠিন চিবর দানে, অষ্টপরিষ্কার দানে, বুদ্ধমূর্তি দানে, চিবর দানে সকলে দান করে না? দান করে। কিন্তু দান করার সময় আপনি দিচ্ছেন আপনার সত্য ত্যাগ করে, আপনার ইচ্ছার উপর ভিত্তি করে, আপনার প্রার্থনার উপর ভিত্তি করে দান করছেন। দানের যে কারকতা রয়েছে, দানের যে একটি ফল রয়েছে, দানের যে প্রভাব রয়েছে, সেই বিষয়ে আপনার অবগত হওয়া দরকার। যদি দানের প্রতি আপনি অবগত না হন, আপনি দিচ্ছেন, সেই বিষয়ে যদি আপনি অবগত না হন, আপনি দেওয়ার মতো দিলেন, মন চাইলেও দিলাম, মন চাইলেও গেলাম, মন চাইলেও করলাম, যেমন তেমন দিলাম, কিন্তু কারো কথা নেই, মন নাই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, আমার সাদা দল আমি দিলাম। যদি এইভাবে দান হয়, দানের কারকতা দুর্বল হয়ে যায়। আপনি একটা ফর্ম নিলেন, ফর্ম হ্যাঁ, ফর্মটা যখন পানিতে চুবাবেন, হাতে যখন প্রথম নেবেন শুকনো পাতলা, যখন পানিতে চুবাবেন, পানি যখন খেলো সেটা ভারী হয়ে গেল, তাই না? যখন আপনি ছাপ দেবেন, পানি যখন জ্বরে গেল, তখন আবার হালকা হয়ে গেল। তাহলে এখান থেকে আপনি কি বুঝে নিলেন? এই ফর্মের থেকে আপনি কি বুঝে নিলেন? সেই বিষয়টা হলো, প্রকৃত বিষয়টা হলো আপনার থেকে সে দানের কারকতা, দানের সময়, দানের উপস্থাপন, চিত্তপ্রদান ধর্ম দিয়ে সেটা প্রতিগ্রহণ করতে না পারলে আপনার দানের কারকতা দুর্বল। দেখুন তো, 1 শতক ব্রাহ্মণ যখন সে তার বস্ত্রখানা দান করছিলেন, ওনার সেন্স বা মন মানসিকের মধ্যে কিছু ছিল না। উনি দানের প্রতি এত মহিমান্বিত হলেন, ওনার দানের প্রতি এত শ্রদ্ধা উৎপন্ন করলেন, দানের প্রতি ওনার এত প্রগাঢ় বিশ্বাস উৎপন্ন হলেন যে ওনার পরনীয় বস্ত্রখানা দান করছেন। তখনই ওনার সেন্সটা ফিরে আসলো, ওনার মানসিক প্রক্রিয়াটা উৎপন্ন হলো, যখন বন্ধুমতী রাজ্যের রাজা 32খানা কাপড় 1 শতক ব্রাহ্মণকে দান করলেন। দেখুন তো কিভাবে তখন ফিরে আসলো তার সেন্স, আমার তো একটা বস্ত্রের প্রয়োজন, আমি এই মুহূর্তে দান দিলাম, এই মুহূর্তে দান পেলাম। যদি কর্মজ জীবনধারায় যদি চিন্তা করি, এটাকে বলা হয় দৃষ্ট ধর্ম বেদনীয় পুণ্যকর্ম। যদি কর্মজ জীবনধারায় যদি চিন্তা করি, এই মুহূর্তে দান করলাম, এই মুহূর্তে ফল ভোগ করলাম, এই কর্মধারাকে যদি চিন্তা করি, এটাকে বলা হয় দৃষ্ট ধর্ম বেদনীয় পুণ্যকর্ম। এটা 7 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করে, এরপর সেটা অহুশি হয়ে যায়, অর্থাৎ জমা থাকে।
আপনি কতগুলো টাকা পকেটে নিয়ে ঘুরলেন, 7 দিন খরচ করলেন না, 7 দিন পর দেখবেন টাকাগুলো কুচকুচো হয়ে গেছে, গামে ভিজে গেছে, এই অত ঝড় বৃষ্টি বৃষ্টিছে, অনেক কিছু কুচকুচো হয়ে গেছে 7 দিন পরে। কিন্তু যখন কোনো একটি জায়গায় সংরক্ষিত স্থানে আপনি রাখবেন, যেভাবে রাখবেন সেভাবেই থাকবে। ঠিক তাই তখন সে 1 শতক ব্রাহ্মণ 30খানা কাপড় বুদ্ধকে দান করলেন। বুদ্ধ দান গ্রহণ করার পর পরিষদে যেসব রাজন্যবর্গ, শ্রেষ্ঠীকুল, ধনাঢ্য ব্যক্তিগণ আছেন, প্রত্যেকে 1 শতক ব্রাহ্মণের প্রতি এত প্রমোদ হলেন, এত খুশি হলেন, এত নিবিষ্ট হলেন, এত শ্রদ্ধান্বিত হলেন, প্রত্যেকে 8খানি করে কাপড় মানে 1 শতক ব্রাহ্মণকে দান করলেন। একজন 8খানা কাপড়, 8খানা কাপড় কি করলেন এই 1 শতক ব্রাহ্মণ? এই পরিষদে যেসব ভিক্ষু সংঘ মানে সারিবদ্ধভাবে বুদ্ধের আসনে, বুদ্ধের সমাসনে অবস্থান করলেন, 1 শতক ব্রাহ্মণ প্রতিটি ভিক্ষুর কাছে একটি একটি কাপড় দান করলেন, একটি একটি কাপড়। কিন্তু 1 শতক ব্রাহ্মণ কাপড় নিলেন কয়টা? 2টা। তাহলে এত বড় পরিষদ, আপনারা এতগুলো লোক যদি প্রত্যেকজনে 8টা কাপড় আমাকে দেন, তাহলে এখানে কতগুলো কাপড় হয়ে যাবে, তাই না? অনেক হবে না? এখানে ধরেন আপনারা কজন? 50 জন ধরেন, আপনারা এখানে 50 জন ধরেন, মনে করেন 50 জন। তাহলে 50 জন যদি একজনে 8টা কাপড় আমাকে দেন, কয়টা? 5 8 40, 400 পিস কাপড় হবে না? 400 পিস হবে। তো 400 পিস কাপড় যদি এখানে বুদ্ধ প্রমুখ, বিপস্যী বুদ্ধ সহ ভিক্ষু সংঘ যদি উপস্থিত থাকে, 400 জন ভিক্ষু থাকে বা সেরকম থাকে, তাহলে প্রত্যেকে একটা কাপড় দেওয়া যাবে না? যাবে। সেই 1 শতক ব্রাহ্মণ 8টি করে পুরো পরিষদের কাপড় যখন 1 শতক ব্রাহ্মণকে দান করা হলো, সে 1 শতক ব্রাহ্মণ কাপড়গুলো নিয়ে প্রত্যেক বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ একটা করে দান করে দিলেন। কিন্তু তার কাছে রাখলেন মাত্র 2টি কাপড়। ওই প্রথম বন্ধুমতি রাজার 32খানা থেকে 2টি কাপড় রাখলেন। এই কাপড়খানা, একটা কাপড় সে পরিধান করলো, আর একটা কাপড় 4 বাস করে স্কন্ধে ধারণ করলো, কাঁধে। হ্যাঁ, তারপর বুদ্ধের সামনে বন্দনা দেশনা চলাকালীন সময়ে বুদ্ধের বিপস্যী বুদ্ধের দেশনা চলাকালীন সময় হাত জোর করে প্রার্থনা করলে, হে বিপস্যী বুদ্ধ, আমি দম চাই না, জন চাই না, স্ত্রী পুত্র চাই না, প্রাসাদ চাই না, রাজ্য চাই না, আমি এমন পুণ্য পারমিত অধিকারী হতে চাই, অনাগত বুদ্ধের সময় শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারে, শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারে। কি শ্রেষ্ঠ হবেন? প্রথম কিন্তু ইনি পদুমূত্র বুদ্ধের সময় প্রার্থনা করেছেন, কিন্তু এ সময় একই দ্বারা কোন বিষয়ে শ্রেষ্ঠ হবেন, একই দ্বারা সে বিষয় উপস্থাপন করে নাই। এই কারণে সে পরিষদের মধ্যে বিপস্যী বুদ্ধ কোনো ভিক্ষুকে দ্রুতঙ্গশীলের শ্রেষ্ঠত্বের অধিকারী উপাধি প্রদান করেন নাই। বুঝা গেল? হ্যাঁ, এবেলা বুঝেন। যদি বিপস্যী বুদ্ধ সে পরিষদে কোনো ভিক্ষুকে দ্রুতঙ্গশীলের শ্রেষ্ঠত্বের অধিকারী উপাধি প্রদান করত, তাহলে 1 শতক ব্রাহ্মণও একই প্রার্থনা করতেন। এবেলা বলেন 1 শতক ব্রাহ্মণটা কে? আপনাদের নিশ্চয় জানা আছে। 1 শতক ব্রাহ্মণটা কে? ভুলে গেছেন? মনে রাখতে হবে। 1 শতক ব্রাহ্মণ সেই যিনি বেদহ কুটুম্বিক। পেয়েছেন? পান নাই? 1 শতক ব্রাহ্মণ সে, একটুকে বেদহ কুটুম্বিকের কাহিনী 68 লোকে ভিক্ষু সংঘ দান করেছেন, প্রথমে বলি নেই। 1 শতক ব্রাহ্মণ সে যিনি বেদহ কুটুম্বিক। বর্তমান বুদ্ধের সময়কালে যিনি মহাকশ্যপ। বুঝা গেল? মনে রাখবেন। আমার বিহারে এখন দেশনা চলতেছে, মনে হয় শেষ হয়ে গেছে, এখন শেষ 1 ঘন্টা। আরেকজন বানতে শিলক থেকে আরেকজন বানতে গিয়ে দেশনা করতেছেন। আমি এখানে আসবো, আমার দায়কগণ দেশনা পাবে না, এটা হবে না।
আমি আরেকজন বান্ধব দিয়ে চলে আসছি এখানে। হ্যাঁ, ও এখানে দেশের মনে হয় তখন 4টা থেকে 5টা শেষ। তো যাই হোক, আমি সেখানে যখন দেশনা করি বা ধর্মদান করি, তখন আমার দেশনাটা হয় কথোপকথনের মাধ্যমে। আমি আপনাদের বলবো, আমার দায়িত্বদের বলি, আবার জিজ্ঞেস করি, বলুন তো এটা কি? একটু আগে বলেছি, 2 মিনিট আগে বলেছি, বলুন তো এটা কি? এখন জিজ্ঞেস করলাম না, 1 শতক ব্রাহ্মণকে আপনারা মনে আছে, কিন্তু সেটাকে পিছন দিকে নিতে পারেন নাই। বেদহ কুটুম্বিক, বেদহ কুটুম্বিককে বর্তমান মহাকশ্যপ বানতে, এটা হলো জিজ্ঞাসা। এটা জিজ্ঞেস করা মানে আপনার ভিতরে মানসিক প্রক্রিয়ায় কি চলতেছে আপনি সেটাকে ধারণ করতে পারছেন তো, সেটাকে অনুমান করার জন্য, সেটাকে আরো প্রগাঢ় করার জন্য আমার প্রশ্ন, কাউকে হেয় করার জন্য না। আমার স্বল্প সময়ে আমার বয়স যা হয়েছে, যতদিন পর্যন্ত আমি স্পিকার হাতে নিয়েছি দেশনার জন্য, ততদিন পর্যন্ত আমি কাউকে ছোট করে দেশনা করি না, কাকে কটাক্ষ করে দেশনা করি না, কাকে হেয় করে দেশনা করি না, নিজের লাভ সৎকারের কথা চিন্তা করে দেশনা করি না। কারণ সেটা আমার বিনয় মতে নিষেধ আছে। বুদ্ধের সময়কালীন উদয়নমজ্জ বান্থে উল্টোপাল্টা দেশনা করতেন। বুদ্ধ দেশনা 5টি নিয়ম নিবন্ধন করেছেন, আনন্দ বইয়ের মধ্যে আছে, যারা বই পড়েন দেখে নেবেন। আনন্দ বই, না বই নামও বলে দিচ্ছি তো, আপনাদের সুবিধা হবে যারা পড়বেন। শহরে অনেকে বই পড়ে, অনেক মানুষ আছে ত্রিপিঠে পুরোই পড়ে ফেলেছে। আমি ত্রিপিঠে পড়তে পারিনি বুঝছেন তো। যাই হোক, আমার জ্ঞান খুব সীমিত, খুব সীমিত। এই সীমিত জ্ঞান আপনাদের উপস্থাপন করতে চেষ্টা করতেছি। তারপর 1 শতক ব্রাহ্মণ কি করলেন? 8খানি চিবর কাপড় যারা দান করলেন, প্রত্যেক বান থেকে দান করে দিয়ে প্রার্থনা করলেন কি, আমি যেন অনাগত বুদ্ধের সময় শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারি। দেখুন তো, বুদ্ধ কিন্তু নীরব, কিছু উত্তর দেন নাই। না দিয়ে নীরবভাবে বুদ্ধ চেয়ে রয়েছেন। চেয়ে থাকা নয়, ওনার পরচিত্ত বিজনন জ্ঞানের মাধ্যমে এই 1 শতক ব্রাহ্মণকে দর্শন করছেন। 1 শতক ব্রাহ্মণ নিজের বস্ত্র দান করেছেন, 8খানা বস্ত্র দান করেছেন, 30খানা বস্ত্র দান করেছেন। দান করে মনে মনে প্রার্থনা করছেন কেন? তো বিপুষী বুদ্ধ দেখলেন সেই 1 শতক ব্রাহ্মণ যিনি পদুমত্তর বুদ্ধের সময় বেদহী কুটুম্বিক ছিল, সেখানে পদুমত্তর বুদ্ধের কাছে দুতঙ্গের শ্রেষ্ঠ শিরের অধিকারী হওয়ার জন্য প্রার্থনা করেছিল। এই 1 শতক ব্রাহ্মণের কাছে সে পুণ্যপারমিতে রয়েছে, আমার কাছেও শ্রেষ্ঠত্বের অধিকারী প্রার্থনা করছেন। তাহলে পদুমত্তর বুদ্ধ যদি 1 শতক ব্রাহ্মণকে এই পুণ্যপারমিতে তথাস্থ বলে আশীর্বাদ করতে পারে, আমিও সেই 1 শতক ব্রাহ্মণকে তথাস্থ বলে পুণ্যদান করছি, আশীর্বাদ করছি। তারপরে এই অবস্থায় যেতে ভগবান সম্যক সম্বুদ্ধ বিপস্যী বুদ্ধের পর সে পরিভ্রমণ কালে ওনার এই 1 শতক ব্রাহ্মণ জীবন গুছিয়ে বন্ধুমতী রাজাই তো দিয়েছিল 32খানা কাপড়, তাই নাকি? বন্ধুমতী রাজা দিয়েছিল, হ্যাঁ না 8খানা কাপড় দিয়েছিল? বন্ধুমতী রাজা কয়খানা কাপড় দিয়েছিল? 32খানা। 32খানা কাপড় দেওয়ার পরে এই ঘটনা হলো। তখন বন্ধুমতী রাজা চিন্তা করলেন, বন্ধুমতী নগরের রাজা, ওর নাম বন্ধুমতী রাজা না, বন্ধুমতী নগরের রাজা চিন্তা করলেন এই 1 শতক ব্রাহ্মণ এত দানের মহিমা, সে 1 শতক ব্রাহ্মণকে আমত্ত দ্বারা খুঁজে বের করে রাজ উদ্যানের এক প্রান্তে একটি প্রাসাদ নির্মাণ করে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীকে থাকতে দিলেন। গৃহ পরিচারিকা অর্থাৎ কাজ করার লোক, গৃহ পরিচারিকা মানে কাজ করার লোক,
রাজা বললেন, হে ব্রাহ্মণ ব্রাহ্মণী, আপনারা শুধু রাজভাণ্ডার থেকে নিয়ে দান করবেন, খাবেন, দান করবেন, আমার রাজ্যের মানুষের জন্য, আমার জন্য আশীর্বাদ করবেন, পুণ্যদান করবেন। দেখুন তো ধার্মিক রাজার কীরকম মন মানসিকতা। আর আমাদের সে রাজা আছে নাকি? হ্যাঁ, জেলত পাঠিয়ে দিব, জেলখানায় পাঠিয়ে দিবে তাই না? আচ্ছা, সেই রাজা বন্ধুমতির নগরের রাজা একসাথে ব্রাহ্মণকে একটি প্রাসাদ দিলেন। তারা সেখানে থাকা অবস্থায় প্রতিদিন আপনাদের মতো অষ্টঙ্গ পুরুষশীলে প্রতিষ্ঠিত থাকতেন। কে? ব্রাহ্মণ ব্রাহ্মণী। পিছনে মনে বস্ত্রের সমস্যা হয়েছে, আপনাকে সামনে চলে আসুন, সামনে অনেক জায়গা। আমাদের উপশিকা মা বোনদের বলছি, আস্তে আস্তে সামনে চলে আসুন, এখানে অনেক জায়গা, আরও আরও আসবে, আপনাকে চলে আসেন। হ্যাঁ, আপনারা একটু চলে আসেন, সামনে চলে আসেন। আর পিছনে বসতে দিলে ভালো হয়, ওনাদের বসতে সমস্যা হচ্ছে যা সম্ভব। হ্যাঁ, নিজের চলে আসেন, কথা বলার দরকার নেই, নিজে চলে আসেন। আমি আমার বিহারও করি, সামনে আসেন, বসেন। হ্যাঁ, মানুষ আসে কেন? কিছু সময় আপনারা সবাই সংসারী, এখান বসছেন, সংসারে কোনো কিছু নেই মাথায়, কিন্তু গেট থেকে বের হওয়ার পর আপনার মাথায় একটা বোঝা বসে যাবে। আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্রকন্যা, আমার পরিবার, হ্যাঁ, নাতি নাতনি, নাতির জন্য এটা নিব, নাতিনির জন্য এটা নিব, এটা বিরাট একটা বোঝা, তাই না? এটা কিন্তু আপনারা অনুভব করেন, এটা রেগুলারলি হয়েছে বলে আপনাদের সে গায়ে লাগে না, মাথায় বোঝা মনে হয় না, তাই না? যে এক মন পূজা নিতে পারে, প্রতিদিন এক মন পূজা মাথায় নেয়, সে তার কাছে মানে একটু হালকা হয়ে যায়, তাই না? এক মন মানুষ যখন মাথায় পূজা নেয়, তার কাছে প্রতিদিন নিলে সে তার কাছে হালকা মনে হবে না। আর আমার মাথা দিলে মাথা তো ঢুকে যাবে ফ্যাটের ভিতরে, যাবে না? আপনার সংসার কি আমার দ্বারা হবে? আর স্ত্রী, পুত্র, ভাই, বোন, আত্মীয় স্বজন এগুলোকে সংরক্ষণ করে নাতিদের প্রতিদিন বম্বে সে চিপস কিনে দেওয়া সম্ভব না। সকলের দ্বারা সব কিছু সম্ভব না। যাই হোক, সদ্দামের পূজারীগণ, এখানে মাঝখানে আমি এইভাবে ঢুকে যাচ্ছি, এ কারণে আপনাদের স্মৃতিটাকে মন্থন করা। করতে করতে একটি মানুষের একঘেয়েমি পরিবেশ যখন হয়ে যায়, তখন মানুষ স্মৃতি বিস্মৃতি হয়ে যায়। আমরা প্রতিটি মানুষ এই হাতের টোকা, এই টোকাটা দিতে কয় সেকেন্ড সময় লাগছে? 1 সেকেন্ডও লাগে নাই, তাই না? মনে করেন 1 সেকেন্ড লাগছে। 1 সেকেন্ডের মধ্যে মানুষের মন 999 বার পরিবর্তন হয়। কয়বার? এটা বিশুদ্ধি মার্গে মন এবং চিত্ত এবং চৈতসিক স্কন্ধের মধ্যে টিকা টিপ্পণীতে লেখা আছে। বইয়ের নাম সব বলে দিচ্ছি, দেখে নেবেন। হ্যাঁ, 999 বার চেঞ্জ হয়। তো এখানে বসে আছে সকলে, নিশ্চয় পরিবার বা অনেক কিছু আপনারা চিন্তা করছেন, সেটাকে ঘুরানোর জন্য, এটা মাইন্ড রিল্যাক্সেবল, এটা রিল্যাক্স করার জন্য আমি অন্যত্র প্রবেশ করছি। নাহলে আমি গড়গড় করে বলে যেতে পারি। 10 মিনিটের কথা আমার 1 ঘন্টা নিচ্ছে, এটা হলো বিষয়। কারণ আমাদের বর্তমান সময়ের যে মাইন্ডফুলনেস যেটা বলা হয়, সেটা আমাদের অনেকের থাকে না, প্রত্যেকের থাকে না, কোটি কয়েক মানুষের থাকে, প্রত্যেকের থাকে না। তখন একসাথে ব্রাহ্মণ তাহলে কি হলো? একটা প্রাসাদ পেল, সেখানে দান করে শিলানুষ্ঠান অনুশীলন করে ব্রাহ্মণ ব্রাহ্মণী যখন কালান্তরে তারা প্রয়াণ করলেন, তারা একেবারে দেবলোকে চলে গেলেন, দেবলোকে চলে গেলেন। দেবলোকে গিয়ে দেবলোক কর্মজ জীবন পরিভ্রমণ করে, দেবলোক কর্মজ জীবন পরিবহন করে কোণগমন এবং কৈশ্যপ, কোণগমন বুদ্ধ এবং কৈশ্যপ বুদ্ধ দুইজন তো একসাথে আসে নাই। কল্প কয় প্রকার? সারকল্প, সারমেণ্ডকল্প, বদ্রকল্প, শূন্যকল্প এবং
পাঁচটা। এই কল্পের মধ্যে যখন শূন্যকল্প আসে তখন বুদ্ধ নাই। যখন বাকি চারটা কল্পের মধ্যে সব কল্পের সম্যক সম্বুদ্ধ হয় না, কোনো কোনো কল্পের মধ্যে প্রত্যেক বুদ্ধ বুদ্ধ কয়বার? প্রত্যেক বুদ্ধ, শ্রাবক বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ, তাই না? তাহলে কোণগমন এবং কৈশ্যপ বুদ্ধের সময়ের মাঝখানে, দুই বুদ্ধের মাঝখানে সময় গেল না, মাঝখানে উৎপন্ন হলেন প্রত্যেক বুদ্ধ।